কখনো কখনো ইতিহাস এমন বাঁকে ঘুরে দাঁড়ায় যেখানে একটিমাত্র সিদ্ধান্ত গোটা বিশ্বের নিরাপত্তা কাঠামোকে ঝুঁকির মুখে ঠেলে দেয়। ঠিক যেমনটা এখন ঘটছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমাণবিক উত্তেজনায়। রোববার সকালে যুক্তরাষ্ট্র যখন ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায়, তখন অনেকেই ধারণা করেছিলেন এটাই হয়তো ইরানের পরমাণু কর্মসূচির শেষ পর্যায়। কিন্তু রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের এক ঘোষণায় উল্টো চিত্র সামনে এলো। মেদভেদেভ তার এক্স বার্তায় দাবি করেন, যুক্তরাষ্ট্রের এই হামলা বুমেরাং হয়ে ফিরে এসেছে। এখন আমরা খোলাখুলিভাবে বলতে পারি, ইরান শুধু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে না, বরং পরমাণু অস্ত্র তৈরির পথেও এগুচ্ছে। সবচেয়ে বিস্ফোরক মন্তব্যটি ছিল এই যে বিশ্বের বিভিন্ন দেশ এখন সরাসরি ইরানকে পারমাণবিক বোমা সরবরাহ করতে প্রস্তুত। এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে প্রচণ্ড আলোড়ন তুলেছে। যদি সত্যি কোনো দেশ ইরানকে পারমাণবিক বোমা দেয়, তাহলে সেটি হবে 21 শতকের সবচেয়ে ভয়ঙ্কর কূটনৈতিক বিপর্যয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের হামলাকে আন্তর্জাতিক আইনে সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। বিবৃতিতে বলা হয়, কোনো সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানো জাতিসংঘ সনদের মৌলিক নীতির বিরুদ্ধে। মস্কো আরও জানায়, তারা রাজনৈতিক ও কূটনৈতিক পথে পরিস্থিতি স্বাভাবিক করার আহ্বান জানাচ্ছে। এর পাশাপাশি একটি স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, হামলার আগের দিন ইরানের ফোর্দো স্থাপনার কাছে সন্দেহজনকভাবে কিছু ট্রাক অবস্থান করছিল। অনেকেই ধারণা করছেন যুক্তরাষ্ট্র হয়তো সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই হামলা চালিয়েছে। তবে তেহরান দাবি করেছে কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি এবং পারমাণবিক স্থাপনাগুলো কার্যত অক্ষত আছে। মেদভেদেভ তার পোস্টে বলেন, এই হামলা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে দুর্বল করেনি, বরং আগের চেয়েও শক্তিশালী করেছে। এমনকি যারা আগে সরকারের সমালোচক ছিল, তারাও এখন নেতৃত্বের পাশে দাঁড়িয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি সত্যিই পারমাণবিক বোমা তৈরি করবে, অথবা আর কোনো দেশ কি সত্যিই ইরানকে পরমাণু অস্ত্র দেবে? বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি এখন আর কেবল যুক্তরাষ্ট্র ইরান দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই। এটি রাশিয়া, চীন, এমনকি উত্তর কোরিয়া সহ আরও কয়েকটি শক্তিধর রাষ্ট্রকে এক অদৃশ্য মেরুকরণের দিকে ঠেলে দিচ্ছে। এখন শুধু সময়ই বলে দেবে এই মেরুকরণ পারমাণবিক আগুনে পরিণত হবে নাকি কূটনৈতিক সংযমে তা নিয়ন্ত্রিত থাকবে।